আল্লাহ রাসূলের আম্মা জান মা আমেনা গো জীবনী চালু করো বাবা। যেমন আম্মা জান আমেনা দেখতেছেন বেটা মোহাম্মদ এসেছে, আব্বা গো ও আব্বা জান বলো, যার পৃথিবীতে বাবা বেঁচে নাই তার পৃথিবীতে কোনো দাম নাই, যার মা নাই তার যেন কোনো দাম নাই আব্বা জান আমার। যেমন আমার রাসূলুল্লাহ মাথাটা উঠিয়েছেন আব্বা আমার, মা আমেনা স্বামী হারায় আমেনা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা। যুবক তোমরা উঠাউঠি করে একটু চুপচাপ বসে যাও। মা আমেনা স্বামী হারা আমেনা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাগা বেটা নবীকে আমার নিলেন, শিশু বাচ্চাকে নিলেন। মা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে বাবা দুই গালে দুটো চুমু দিতেছেন আব্বা, দুই গালে দুটো চুমু দিয়ে মা আমেনা ঝরঝর করে চোখের পানি ফেলতেছে, মা আমেনা ঝরঝর করে কান্দে বাবা। মা আমেনা বলে বেটা রে, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো বেটা, তাহলে তোমার কপালে চুমো দিত, তোমার দুই গালে দুটো চুমো দিত। ও আব্বা তোমরাই বলো, তোমাদের যখন সন্তান হয়, তোমাদের যখন সন্তান হয় বাবা, একদিন পর দুই দিন পরে সে আব্বারা চুমো দেয় কি দেয় না? দেয় না? দুই তিন দিন পরে আব্বারা এসে চুমো দেয়। মা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে কান্না করতেছে, দোয়া জড়াইলে আমার বিশ্ব রাসূলকে নিয়ে মা আমেনা ঝরঝর করে কান্না করতেছে। রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতেছে দুধের চাইতে সাদা, কিন্তু নবীকে নিয়ে মা আমেনা এই জন্য কান্দে, কেন আমার বিশ্ব রাসূলের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমার রাসূলুল্লাহর আব্বা পৃথিবীর জমিনে নাই, আমার নবিউল্লাহর আব্বা দুনিয়াতে বেঁচে নাই। মা আমেনা ঝরঝর করে কাঁদেন, বেটা তোমার আব্বা যদি থাকতো তোমাকে আদর করতো, তোমাকে আদর যত্ন করতো। এই বলে বলে মা আমেনা কান্না করতেছে, আদর যত্ন করে। মা আমেনার ভাসুর যার নাম হলো বাবা আবু লাহাব গো, সেই আবু লাহাবের দাসী যার নাম হলো হযরত সুয়াইবিয়া। হযরত সুয়াইবিয়া এসে দেখে আম্মা জান আমেনা একজন বাচ্চাকে নিয়ে আম্মা জান আমেনা কান্না করতেছে, একজন বাচ্চাকে নিয়ে আম্মা আমেনা কান্না করে। আমেনাকে জিজ্ঞেস করা হলো, আমেনা গো তুমি কিসের জন্য কান্না করো? আমেনা কেঁদে কেঁদে বলে গো সুয়াইবিয়া কি এমন কথা বলবো সুয়াইবিয়া, আজকে আমার স্বামী না, আমার বেটা পৃথিবীর জমিনে এসেছে, তাই জন্য স্বামীর কথা মনে পড়ে গেছে বলে আমার কলিজাটা থামে না। এই বলে বলে কান্না করে হযরত সুয়াইবিয়া বাবা দৌড়াতে দৌড়াতে যুবক আমার চলে গেলেন, হযরত আবু চলে গেলেন বাবা আবু লাহাবের কাছে গেলেন। আব্বা জান আমার আবু লাহাবের দরজাতে টক টক করে আওয়াজ দেয়, কে আছো? হুজুর আমি আপনার দাসী সুয়াইবিয়া রয়েছি। কিসের জন্য সকাল সকাল তুমি ঘুমটা ভাঙাও? কিসের জন্য এত সকাল সকাল ঘুমটা ভাঙাও? ও সুয়াইবিয়া বলো। আবু লাহাব যেমনই দরজা খুলেছে হযরত সুয়াইবিয়া বলে, আপনার 10 ভাই চাইতে ছোট ভাই যার নাম হলো আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছেন মাকামে আবুয়াতে, তাকে ওখানে মাটি দেওয়া হয়েছে। ও গো হুজুর তার স্ত্রী একটা সোনার টুকরা ছেলে এসেছে, এত সুন্দর ছেলেটা, ছেলেটা দেখে দেখলে মনটা ভরে যায়, ছেলেটা এত সুন্দর হয়েছে। হুজুর গো আপনার ভাতিজা দুনিয়াতে এসেছে। আবু লাহাব বলল, সুয়াইবিয়া তুমি এই কথাটা জানার জন্য, তুমি খুশি সংবাদটা দেওয়ার জন্য সুয়াইবিয়া আমি তোমাকে আজাদ করে দিলাম। হযরত সুয়াইবিয়া এলেন, মা আমেনাকে বলল, আমেনা কান্না করিও না বোন, কান্না করিও না, কপালে যদি থাকে এটাই হতে হবে, একদিন সকলকে মৃত্যুর সাথে হবে। বড় তোমার বেটা মুহাম্মদকে কোলে দাও 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 দাও, আমার রাসূলুল্লাহকে কোলে দাও 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 দাও, তোমার বেটাকে কোলে দাও। আব্বা বিশ্ব নবীর মায়া আমার রাসূলুল্লাহকে যেন দিয়ে দিলেন সুয়াইবিয়াকে। সুয়াইবিয়া নিয়ে দুধ পান করাতে লাগলেন, কিন্তু নবীর দাদু
আল্লাহর ঘর কাবার মধ্যে রয়েছেন আব্বা জান আমার, আল্লাহর কাবা ঘরটা যেন ঝুঁকে গেছে। বুঝতে পারছেন? আল্লাহর কাবা ঘর দেখভাল করে, আল্লাহর কাবা ঘরটা দাদু একদিকে ঝুঁকে গেছে। তো আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। আব্বা আপনারাই বলুন, এই কেসিয়া সাহেব মসজিদ দেখাশোনা করে, ব্রাদার মুসলমান আপনি এই বাড়িটা দেখাশোনা করেন, হঠাৎ করে যদি বাড়িটা একদিকে ঝুঁকে যায় আপনার মনটা খারাপ হবে কি হবে না? হবে না আব্বা? অবশ্যই মনটা খারাপ, অবশ্যই মনটা খারাপ হবে আব্বা। আমি কান্নার জীবনী নিয়ে আসতেছি আব্বা, অবশ্যই মনটা খারাপ হবে আব্বা জান আমার। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিবের মনটা কেমন হয়ে আছে গো? আব্দুল মুত্তালিবের মনটা ভালো নয়। একজন মহিলা এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার মনটা কিসের জন্য খারাপ গো? বলে এই জন্য আমার মনটা খারাপ, আজকে এতদিন ধরে কাবা দেখভাল করি, আজকে কিসের জন্য আল্লাহর কাবা ঝুঁকে গেছে। বলে আব্দুল মুত্তালিব মন খারাপ করার কোনো ব্যাপার নয়, টেনশন করার কোনো ব্যাপার নাই। ও গো আব্দুল মুত্তালিব শোনো, তোমার ছোট বেটা আব্দুল্লাহ স্ত্রী গর্ভে থেকে একজন সন্তান এসেছে বলে আল্লাহর কাবা আলামত দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা সালাম দিতেছে, ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব খুশিতে চলে যায়। একটা কান্না হয় খুশির, একটা কান্না হয় দুঃখের। কেউ যদি মাস্টার হয়, বক্তা হয়, বাবা দাদু নানারা খুশিতে কান্না করে, কেউ যদি মারা যায় তো দুঃখে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে আব্বা যেন চলে যায়, চলে যায়, দরদি চলে যায়, চলে যায় আব্বা। একজন সাদা লোক কে যেন দাঁড়িয়ে রয়েছে, একজন সাদা মানুষ কে যেন দাঁড়িয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব তুমি একটু পিছে বসো, আল্লাহর ফারিস্তারা নবীর জাগরা জিয়ারত করতেছে। ওগো আমার দরদি মা, আল্লাহর কাবা আল্লাহ করতে করতে আল্লাহর নবীর জাগরা জিয়ারত করতেছে। দাদা আব্দুল মুত্তালিব যেমনই বাবা মা আমিনার ঘরে প্রবেশ করলেন আব্বা, যেমনই মা আমিনার ঘরের মধ্যে ঢুকে গেলেন আব্বা, আমিনা সাবিগারা আমেনা নবীকে নিয়ে কাঁদলেন গো, সাবিগারা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে গো করে কাঁদলেন। আমেনা চোখের পানি জজ 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 করে পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, আমেনা ও বৌমা আমেনা গো, তুমি কিসের জন্য কান্না করতেছো আমেনা? তোমার চোখে কিসের জন্য পানি? মা আমেনা নবীকে কোলে করে নিয়ে বলতেছে, আব্বা জান আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বেটার কোলে আমার বেটাকে কোলে নিয়ে আদর করতো, এই বেটাকে কোলে নিয়ে আদর যত্ন করতো। ওগো আব্বা জান আজকে আমার স্বামী নাই বলে আমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমি তোমার শ্বশুর, ততদিন পৃথিবীর জমিনে রয়েছি, তোমাকে কোনো কষ্ট হতে দেব না। আবেনা কান্দিও না রে আব্বা, মনোযোগ দিয়ে শুনেন, কান্দিও না। এই কথাবার্তা বলতে বলতে আমিনা গো আমার পোতারকে নাম রেখেছো আব্বা, আপনাকে ছেড়ে আমি কোনো কাজ করি নাই আব্বা, আপনাকে ছেড়ে কোনো কাজ করিনি। যেই দিন থেকে আপনার বেটা ইন্তিকাল হয়ে গেছে সেই দিন থেকে সমস্ত দায়িত্ব আপনার কাছে আব্বা, আপনাকে ছেড়ে কি আমি করতে পারি আব্বা, নাম রাখতে পারি না? ঠিক আছে, আমার নবীকে বলে দাও দাও আমিনা তোমার বেটাকে কোলে দাও। আব্দুল মুত্তালিব আব্বা গো নবীকে কোলে নিলেন, নবীকে কোলে নিয়ে আব্বা চলে যায় আল্লাহর কাবা ঘর। জোরে বলুন আল্লাহর কাবা ঘর গেলেন মা গো। আল্লাহর কাবা ঘরে আশেপাশের লোকেরাকে ডাকলেন, একটু এসো। কেন গো? বলে আমার পোতার নাম রাখতে হবে। আব্দুল মুত্তালিব গো আপনি তো সর্দার মানুষ, আপনি নামটা রাখুন না। বলে না না তোমরা এসো। আল্লাহর কাবা ঘোরালেন বাবা, আল্লাহর কাবা চক্কর লাগার পরে নাম রাখতে যাবে ব্রাদার মুসলমান আমার। আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করো না, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। জোরে বলুন আমার নবী মুস্তাফার নাম রাখা হয়েছে। কয়টা নাম রাখা হয়েছে বলবো? বলবো শুনবেন না? আমার রাসূলুল্লাহ আগমন আসে, শুনবেন না আব্বা? তো 6 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন? রাসূলুল্লাহর নামের বরকত কত? রাসূলুল্লাহর নাম রাখার জন্য আছেন আল্লাহর বান্দা 6 জন 2000 টাকা করে দিতে পারবেন। এই একজন ভাই দিয়েছে 50 টাকা দান। আব্বা আছেন 6 জন আল্লাহর বান্দা, কেউ আছেন
হবেন আল্লাহর বান্দা, হবেন আল্লাহর বান্দা 6 জন কেউ হবেন 2000 করে, বেশি নয় বাবা 2000। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা জমি জায়গা সবকিছু থেকে যাবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। এই বিরাদর মুসলমান, এই দানটাই তোমার সঙ্গের সাথী হবে। আসেন কোন আব্বা জান আমার 2000 টাকা করে দিতে পারবেন? আব্বা জান আমার বিরাদর মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা একজন যে হুজুর আমি 2000 টাকা দেব? আসেন একজন আব্বা জান আমার আছেন 2000 টাকা একটা কলম। আমার কি নাম ভাই? বিনা নামে নারে তাকবীর নারে সালাত। একজন ভাই আমার দিয়েছে 500 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আরেকজন ভাই দিয়েছে 100 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আসেন কোন আল্লাহর বান্দা 2000 টাকার একটা কলম। মা গো দরদিনী মা, তোমাদের মধ্যে কোন মা আমার আছেন 500 টাকা করে 6টা খেলা দিতে পারবেন মা? 500 টাকা করে দরদি মা নিজের ছেলে চলে গেছে, আল্লাহর বান্দা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান। আজিজুল হক, আব্দুল হক, নারে তাকবীর নারে সালাত। নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল, 5 টাকা দান করে মন জয় করে গেল। আসেন কোন আব্বা জান আমার 2000 টাকা দিতে পারবেন? 2000 টাকা আব্বা কেউ হবেন মা? 500 টাকা কোন দরদি হবেন না মা? 500 টাকা করে হবে না? বাড়ি গাড়ি সব কিছু থেকে যাবে, জমি জায়গা সব কিছু থেকে হবে, হবে না বাবা? 2000 টাকার কলম কোন কেউ না, সব কিছু জমি জায়গা পড়ে থেকে যাবে, কিছু সঙ্গে সাথী হবে। হে আমার মরনা শিবে কে দিয়েছে? কি নাম? রাজবাহার। নারে তাকবীর রাজবাহার সাহেব 500 টাকা দিয়েছেন। আমার মরনা শিবে কেউ জানে না, আমার মরনা শিবে কেউ জানে না। শোষণ আসতেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মরনা শিবে কেউ জানে না, চিরজীবন এই দুনিয়ায় থাকার জায়গা না, অন্ধকার কবরের তোমার আসল ঠিকানা। চিরজীবন এই দুনিয়ায় থাকার জায়গা না, অন্ধকার কবরের তোমার আসল ঠিকানা। আমার মরনা শিবে কেউ জানে না, আমার রানে পাবে মাটির বিছানা। দাদা দাদা এই দাদা এই দাদা কে দিয়েছেন নাম? সুবহানাল্লাহ। কি নাম বাপ? নারে তাকবীর। একজন আব্বা 500 টাকা देबे ओ फिर से देंगे हां ठीक है ओ झारखंड के रहने वाला ठीक है सुभान अल्लाह अब्बास আল্লাহর বান্দা কে এমন আছেন আব্বাস আমার চারজন আল্লাহর বান্দা দেন তো 1000 করে 1000 করে বেশি নয় কত করে 1000 করে আছেন আব্বাস আমার চারজন আল্লাহর বান্দা 1000 করে দেন তো আব্বাস আমার হবে হাতে নিয়ে কত বলবো চারজন আল্লাহর বান্দা মা এই হাই করে কিপটা এত কিপটা কেন খেলা হাই রে এত কিপটা আছে মা আল্লাহর বান্দা কেউ নাই হবে না ওটা হবে না ছোট ছোট আগাল নাই হবে না
দিবেন তো দেন, ভালো হবে। আল্লাহর বান্দা আছেন মা, দেন না মা বিটিকে, আল্লাহর বান্দি তোমরা নাই মা। হয় 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 হ্যাঁ যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চলেন মা কেউ হবেন মা 500 টাকা করে দিতে পারবেন? আব্বা কেউ আল্লাহর বান্দা 4 জন আছেন 1000 টাকা করে দিতে পারবেন? আল্লাহর বান্দা কেউ আছেন আব্বা? আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, পরশু না হলে 2 দিন বাদ আল্লাহর বান্দা দেন তো আব্বা। হবেন 1000 করে 1000 করে হবেন না মা? দরদি মা এ মা দাও না 200 500 মা আল্লাহর কোরআন 30টা পারা 30টা খালা আমার 100 টাকা করে দেন তো মা। আমি নিজে মাদ্রাসা মসজিদের জন্য আছেন কোন মা? আমার মা গো এই দানটা তোমার বিফলে হবে না মা। একটা শাড়ি কিনলা পচে গেল, একটা বাড়ি কিনলা চলে গেল, আব্বা একজন বাবা 200 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। আব্বা দরদি 1000 করে হবেন না বাবা? 1000 করে আল্লাহর বান্দা কেউ নাই 1000 করে হবেন না বাবা? 1000 করে হবেন না? দেন তো যুবক 1000 করে হবেন না আব্বা? আমি মালদা থেকে এসে আপনাদের কাছে আমি হাতটা বাড়িয়েছি বাবা, আমি নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদ, নবী মুস্তাফার ঘর মাদ্রাসা, তুমি তার জন্য হাতটা বাড়িয়েছি। আল্লাহর বান্দা কেউ নাই 1000 করে দিতে পারবেন না বাবা? 4 জন আল্লাহর বান্দা হবেন না বাবা আমার? দরদি কেউ এরকম নাই? কেউ নাই বাবা? এই এত বড় ফকির পাড়া মাদ্রাসার মধ্যে গ্রামের মধ্যে কেউ নাই? মা গো 30 টাকা খালা আমার 100 টাকা করে দেন তো বিটি মা, আমি নিজের জন্য নয় মা, দাও চটচট করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? বেন আমি 500 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। কবর মাঝে মা বাবাকে টাকা যাবে না, দেখে বাজারে কিনে হলো সারা মদিনা কোষ কেসিয়া সাহেব একটা গজল বলতে বলেছে ভান্ডার নাকি বলবো? ভান্ডার সাহেব কবর মাঝে মা বাবাকে টাকা যাবে না, দেখে বাজারে কিনে হলো সারা মদিনা। ও ভাই কুছ জবাব নবী গো, ও ভাই কুছ জবাব নবী গো, আপন করোনা আমার মরনা, আমার মরনা শিবে কেউ জানে না। আব্বা জানে না রে আমার মা বোনদের কাছ থেকে 550 টাকা এসেছে মা, তোমরা এটাই গে খালা। আমাদের মালদাতে জীবনী করি, জলসা করি, তো কত কত কালেকশন করি, মুর্শিদাবাদে আদায় হয় মা। 100 টাকা করে দাও না বিটি, নিজের জন্য নয় মা, দাও তো বাবা 500 টাকা করে হবে। এই ভাই একজন কেসে সাহেব একজন চলে যান তো আপনি ওই মহিলাদের দিকে চলে যান, আমার মা দরদিটা দিবে 100 200 করে 500 করে দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার বাবা সোনা মানিকেরা আমার আগে যান দেবে 100 করে দেবে, জান না কমিটি জান না, আমার মা বোনদের দিকে জান না। এ আব্বা মা তোমরা 100 করে দিয়ে দাও, তোমরা 500 করে 5টা চেয়েছি, কলম বেশি চাই না আব্বা। একজন দিয়েছে 50। আল্লাহ নবী হাবিবে কি গাছ যেমন মা আমেনার গর্ভে থেকে দুনিয়াতে এসেছে, মা আমেনার বেটা নূরে আলোতে পুরা মক্কা নগর আলো আলো হয়ে গেল, পুরা মদিনা আলো আলো হয়ে গেল। তাই জন্য কোন কবি বলতেছে, তাই জন্য কোন শের বলতেছে, এমনি ঘোরাঘুরি করে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মায়ের নামে দিয়েছে দেখছি, আহা যুবক কত মাকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ। মাকে দেন, হা হা মা বাবা দুটাই মরে গেছে না, ভাইজান আমার তো হ্যাঁ দোয়া করে দিচ্ছি, মা বাবার জন্য দোয়া করেছে ভাই গো, মা বাবার জন্য দোয়া করতে বলেছে। আব্বা তোমাদের কাছে নাই আব্বা 100 টাকা করে হবেন আল্লাহর বান্দা। এ ভাই 30টা ভাই 100 করে দেন তো, 30টা বাবা মা 100 করে, বেশি করে না 100 করে দেন, চটচট করে 100 করে দেন 100 করে নাই আব্বা। এ ভাই 100 করে নাই, এ যুবক তোমাদের পকেটে মা বাবার জন্য 100 করে হবে না, চটচট করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 100 টাকা দিয়েছে,
লক্ষ্মী ভান্ডারের গজলের জন্য 100 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ 100 করে দাও না 100 করে দাও টিকু নামে টিকু আর বরকত টিঙ্কু আর বরকত নামে দিয়েছে 700 টাকা দান নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই যুবক এখানে এতগুলো যুবক আছে 100 টাকা করে দাও না মায়ের জন্য 200 টাকা দিয়েছে দান এই আব্বা 100 টাকা করে দেন না বাবা 200 টাকা করে দেন মায়ের জন্য বিনা নামে দিয়েছে আব্বা 100 টাকা করে দেন মা পিছনে জানতো ভাই 100 টাকা করে দাও এ ব্রাদার মুসলমান আব্বা সালাম আমার রাসূলুল্লাহ যখন আগমন হলেন আব্বা গো দরুদ মা দরুদ আল্লাহ রাসূলের নামটা রাখা হলো আল্লাহ রাসূলের নামটা রাখার পরে বাবা হযরত সুয়াইবিয়া ব্রাদার মুসলমান আমার একদিন যুদ্ধ পান করা নাই দুই দিন তো পান করাই নাই 7 দিন তো পান করাই নাই হযরত সুয়াইবিয়া 8 দিন আল্লাহ রাসূলকে যুদ্ধ পান করালেন জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা মাগে নোট কত বড় কোনটা সঠিক চাচা আপনি চাচা আমার চাচাকে একবার দেখি আমার চাচা আমাকে খুব বিরিয়ানি খেলালে আব্বা একটু আসেন আর না না আর 100 টাকা নেব 100 নারে তাকবীর নারে সালাত সোফো চাচা সাহেব 5100 টাকা নারে তাকবীর 5100 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পারবেন যুবক আমি তোমাদের এই যে দেখেন ভাই আমি জীবনী বলবো জীবনী একদিন নয় দুই দিনে 7 দিন করে জীবনী বলি ভাই বলবো ভাই তোমাদের আমি তোমাদের মতো একটা যুবক না এই যুবক তোমাদের মতো যুবক না বয়সটা 25 বছর চলতেছে আব্বা তোমাদের আমি ছেলে না ছেলে হিসাবে ফকিরের মতো দুইটা হাত তুলেছি আব্বা আমি নিজের জন্য নাই আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসার জন্য 100 টাকা করে দেন তো বাবা নিজের বাবা মার জন্য বাবাকে তোমরা হুজুর যাদের মা দুনিয়াতে বেঁচে নাই বাবা দুনিয়াতে বেঁচে নাই কি বলতেছে দেখো বাবাকে তোমরা কাবা সানিও মদিনা চাটনিও মাকে চলে গো বাবা বেঁচে আগে বাবাকে তোমরা কাবা চাটনিও মদিনা চাটনিও মাকে চলে গো বাবা বেঁচে আগে হযরত সুয়াইব যুদ্ধ পান করলেন বাবা কিন্তু মক্কার একটা নিয়ম ছিল বাবা মক্কার একটা নিয়ম ছিল কি নিয়ম বলবো আরে হ্যাঁ বলুন না জি মক্কার একটা নিয়ম ছিল মক্কাতে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না নাকি হযরত সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে তাইফ একটা শহর কি তাইফ একটা শহর মক্কাতে কোনো ছেলে জন্মগ্রহণ করলে ছেলেগুলোকে পাঠিয়ে দিবে তাইফ নগরে আল্লাহ রাসূল যখন মক্কাতে জন্মগ্রহণ করে আব্বা খুশির কথা আব্বা গো সেই দিন কোনো কোনো মহিলা জন্মগ্রহণ করে নাই কোনো কন্যা জন্মগ্রহণ করে নাই আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে পুরা মক্কানগরের ছেলে জন্মগ্রহণ করেছে জোরে বলুন আল্লাহ রাসূলের সময় যেদিন জন্মগ্রহণ করে পুরা মক্কানগরের সন্তান জন্মগ্রহণ করে তাইফ নগরে তাইফবাসীরা চলো কোথায় যাব বলো গো চলো মক্কাতে চলো কিসের জন্য মক্কাতে যাব বলে মক্কাতে যাব ছেলেকে আনবো ছেলেকে এনে লালন পালন করব বলে কিসের জন্য তাইফের মহিলারা ছিল গরিব বুঝছেন গরিব জীবনী বললে বাবা আস্তে বলতাম চাল তাইফের মহিলারা গরিব তাইফের মহিলারা আব্বা গো ইয়া কা
করে বাবা উট নিয়ে চলে যায় মহিলা আর স্বামী মিলিয়া বাবা স্বামী স্ত্রী মিলে এক এক করে চলে যায় কেন বাবা মুসলমান মক্কাতে বাবা আমার আল্লাহর নবীর দুধ মাখা হালেমাতুস সাদিয়া যিনি হবেন আব্বা আমার হালেমাকে স্বপ্ন দেখালো হালেমা ও হালেমা শুনো গো তোমার জন্য মক্কাতে একটা ছেলে এসেছে ও হালেমা শুনে সুহানা নারে তাকবীর নারে সালাত সুহানা দিয়েছেন 600 টাকা দান মায়েরা ছেলেরা দিয়েছে কত পুরা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যে দিয়েছে দান পূর্ণ করে পাকশান কিন্তু হাতের আঙ্গুঠি দিলা না খালা দিবা হাতের আঙ্গুঠি চেন চেন আমাদের মাওলা তো প্রচুর দেয় এদিকেও দিবে চাইলে দিবে আব্বা গো আর 50 100 করে হবে না দরদি জীবনী বলবো না দেন বাবা হে বাবা মুসলমান আমার কেশিয়া সাহেব ও কেশিয়া সাহেব একবার জান না হ্যাঁ মাগো একটা কথা বলতে কেশিয়া সাহেব গেলে বলতেছে ওটাই ধরো বলতেছে জীবনী তো বলবো বলতেছে তোমরা মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা পাও না খালা পাও না গে এই বিটিরা এরা গল্প চালু করে দিয়েছে বিড়ি বাঁধা দলে দলে বসে খালা গল্প গুজব করে কে কতটা বিড়ি বাঁধতে পারে আনায়ানি ধরো আনায়ানি ধরতেছে গল্প করতেছো আল্লাহ রাসূলের জীবন কাহিনী চলতেছে আর গল্প করতেছে মা গো আল্লাহর নবীর ঘর মাদ্রাসা বা সে মাদ্রাসার জন্য 100 করে 500 করে চেয়েছি মা তোমাদের তো এখন সুযোগ করে দিয়েছে কি সুযোগ স্বামীকে না পুছে বাজার করতে চলে যায় কিসের জন্য দিদি দিয়ে দিয়েছে টাকা নাকি হযরত মাসে মাসে 1000 করে টাকা আমার চাচাকে জিজ্ঞেস করে না কোন জায়গায় বাজার করতে গেলে হ্যাঁ কি না হ্যাঁ তো সেই মা এক মাসের অর্ধেক মাসের টাকা দিতে পারবে না খালা অর্ধেক মাসের টাকা দাও ভান্ডারে দিদির ভান্ডারে অর্ধেক মাসের টাকা দিতে পারবে না কেউ পিছনে কোনো খালা নাই হে দিদি দিলো ও দিদির ভান্ডারে খুশি বলো ভাগিরা আমার দিদি দিলো দিদির ভান্ডারে খুশি বলো নানিরা খুশি নয় ভান্ডারের টাকা লিয়া দাদুকে জিজ্ঞেস করেন আপনি উনি বাজার ওরে প্রথম মাসে এবারে লোক ভান্ডারে সেগুলো সে মেসেজ পাড়াতে তাই দিদি দিল লোক ভান্ডারে খুশি মাসিরা আমার আব্বা আমার সোনা মানিকের আমি আপনাদের কাছে আব্বা বেশি করে নয় আব্বা 100 200 500 করে চেয়েছি আল্লাহ রাসূলের জন্য